হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি দীঘা। এই ভোরবেলায় বেরিয়ে যাচ্ছে, এখন কাক ডাকছে, আমরা চললাম দীঘার উদ্দেশ্যে। আমরা এসে গেছি দীঘা। এই আমাদের প্রথম ভিউ, বিচ ভিউ হোটেলের নাম। দেখো সামনেই ফুল আছে, বিস্কুট কেক আছে, আর সামনের দিকেই ঝাউবন, যেখানেই যাবে সমুদ্রের সারা। 2024 সালের 14 ফেব্রুয়ারি থেকে শ্রী কাটামাটা অনুষ্ঠানে ঘোরাঘুরি রত্নাতে গজে পটাশপুরের কিস্তি করে 1.5 বছর পর অভিযোগ টাকা ভালো হয়েছে, যাবতীয় 10,000 টাকা জরিমানা। ভালো পেট্রোলের পেয়েছে। বিচ ভিউ রিসর্ট। চলো তাহলে বন্ধুরা, দেখো কিভাবে আমরা একটা দিন মজায় কাটালাম। সময় নষ্ট না করে চলে গেলাম সোজা সমুদ্রে। অনেকক্ষণ ধরে আমরা সমুদ্রে মজা করলাম। আমাদের মজায় তো আমরাই আছি, আমি, ছেলে আর আমার কর্তা। তো তোমরাও একদিনের এইরকম ছুটি কাটাতে, মজার উপভোগ করতে চলে যেও দীঘা। সারা দিন মজায় কাটিয়েও পরিশ্রম, ক্লান্তি সব ভুলে গিয়ে শুধু হুল্লোড় হুল্লোড় আর হুল্লোড়। তারপরে আমরা ফিরে এলাম, সোজা গেলাম সুইমিং পুলে। এসো, খুব মজা লাগলো, ঠান্ডা ঠান্ডা জল। আমি আর কর্তামশাই একটু বাজি ধরে নিলাম, কে যায় আগে সাঁতারে। সাঁতার তো কাটলাম, ফ্রি স্টাইল কাটলাম, তারপরেই কাটলাম ব্যাকস্ট্রোক। তো কীরকম হলো বলো? সাঁতারের মজাও পেলাম, সমুদ্রের মজাও পেলাম, দারুণ মজায় কাটলো আমাদের। এরপরে আমি বুড়ি ছুটে না ছুটে আমার কর্তাও বলল আমিও সাঁতার দেখাবো। ও তখন সাথে সাথে আমাকে আবার বাজি ধরলো, ধরে ও সাঁতার কাটতে লেগে গেল। সাঁতার কেটে দেদার খিদে পেয়ে গেল, সোজা চলে এলাম খেতে। ভাত, ডাল, মটন কষা, ইলিশ মাছ আর সর্ষে পাবদা ছিল। সব যে যার মতন আমরা মিলিয়ে মিশে খেয়ে নিলাম। খাওয়ার পরে ঘুম, তারপরেই সোজা চলে গেলাম সন্ধেবেলা ইভিনিং স্ন্যাক্সে। ইভিনিং স্ন্যাক্স, দীঘায় যাবো আর খাবো না? খাওয়া দাওয়া শেষ করলাম, নানা রকম লোভনীয় স্ন্যাক্স খেয়ে নিয়ে, আর সাথে বরের সঙ্গে একটু রোমাঞ্চও করে নিলাম। কেমন লাগলো আমাদের রোমান্স? রাত্রিরের খাওয়াটাও খেয়ে নিলাম, তার সাথে সুইমিং পুলের ধারে একটা আলো আঁধারির খেলা, সেখানেও ঘুরে রাত্রিরের খাবার খেয়ে নিয়ে সকালবেলায় একদম সোজা দুজনে আমরা বেরিয়ে গেলাম, সাথে আমাদের ফটোগ্রাফার ছেলেকে নিয়ে। সে আমার এই শান্ত সময়ের সকালের ভোরের ইমেজ এত মনোরম লাগছিল না বসে, সেই সময়টাকে ও কখন ক্যাপচার করে নিয়েছে ওর ক্যামেরায়। সত্যি মনটা ভরে যাবে ওখানে। সেই গানের ছন্দের মতো আমিও ঠিক সেমনি রেলিংগুলো হাত দিতে দিতে ঘুরলাম। তারপরে সকালটায় তাড়াতাড়ি জল খাবার খেয়ে নিলাম। আমাদের জল খাবার ছিল কমপ্লিমেন্টারি। খেয়ে নিয়ে আমরা 50 টাকার ভাড়া দিয়ে আমরা তিনজনেই গাড়িতে করে চলে এলাম ব্যারাকপুর। আমরা 3 জনে চলে এলাম গাড়িতে। এই মন্দির, চাইলে তোমরা মন্দিরে ঢুকতে পারো, ওখান থেকে লাইন দিয়ে এসে প্রবেশ করতে পারবে। আর খুব সুন্দর ব্যবস্থা, এদিক দিয়ে পুরো জুতো খুলে ওদিকে জুতো জমা দেওয়ার জায়গা আছে। এই রাস্তা দিয়ে পুরোটা তুমি একদম চলে যেতে পারবে মন্দির প্রাঙ্গণে, দিয়ে পুজো দাও, সব কিছুই করতে পারবে। তো আজকে আমরা এখন যাব আমরা জগন্নাথ ঘাটে। চলো যাই এবার জগন্নাথ ঘাটে। দেখো এখানে পদ্ম ফুলে চাষ হয়ে আছে, আমরা এই পার ধরে চলে যাবো অন্য ঘাটের দিকে। তো একদম সোজা মেন রাস্তা থেকে সোজা চলে যাচ্ছি জগন্নাথ।
পুজো জাগে। খুব সুন্দর জগন্নাথ ঘাট, ওদিকটাও এবার দেখতে দাও। কিন্তু সমুদ্রের পার বরাবরও চলে আসতে পারো একদম। তাহলে বন্ধুরা বলো কেমন লাগলো জগন্নাথ ঘাট? আর এই জগন্নাথ ঘাট ঘুরে আমরা চলে এলাম সরকারি বাস স্ট্যান্ডে। একদিনের সফর শেষ হয়ে গেল, এবার আমরা গাড়িতে উঠে যাবো। তো চলো, এবার আর মজা কিছু দেখাতে পারলাম না, আছে এই অমরাবতী লেকের পাশ দিয়ে আমরা যখন গেলাম, আগে অনেকবার দেখেছি, তাও যারা দেখনি তারা কিন্তু অবশ্যই অমরাবতী পার্কটা ঘুরো, খুব সুন্দর লাগবে তোমাদের এখানে। পুরো বাস ফাঁকা আছে মোটামুটি। আমরা বাসটা কবজা করে নিয়ে চললাম আমরা কলকাতার উদ্দেশ্যে। সূর্যাস্তের আলো গায়ে মেখে মেখে আমরা শহরে প্রবেশ করলাম কলকাতার দিকে। আর পুরো বাসটা এই জার্নিখানে আমরাই 3 জন ছিলাম, কেউ ছিল না, খুব ঠান্ডা। আর আমরাই 3 জন রয়েছি, পুরো বাস ফাঁকা। খালি ঘুমিয়ে নিয়ে আমরা চলে এলাম ডানলপের দিকে। তো কেমন লাগলো আমাদের দীঘা ট্রিপ জানিও কিন্তু।